কলকাতা থেকে রাত 3টের ফ্লাইটে আমরা উঠে পড়লাম। তারপর 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম দিল্লিতে। ওখান থেকে একটা ছোট্ট গাড়ি নিয়ে চলে গেলাম আমরা রুমের দিকে। ছোটোখাটো একটা রুম বুক করে উঠে পড়েছিলাম। তারপর অলিভিয়াকে কিছু একটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সবাই মোটামুটি ঘুমিয়েছিলাম। তারপর এখন ফ্রেশ হয়ে যাচ্ছি আমরা দুপুরের লাঞ্চ করার জন্য। আমরা তো ভেতো বাঙালি, কিন্তু এখানে কোনো ভাতই পাওয়া যায় না। এই রেস্টুরেন্টটা অনেকেই চিনবেন, এর নাম হচ্ছে কাকে দি হাড্ডি। তো আমি নামটা শুনে প্রথমবার হেসেছিলাম। তো এটা ভীষণ ফেমাস একটা দোকান, এটা নাকি আমাদের সল্ট লেকেও আছে। এর পরোটা নাকি ভীষণ জনপ্রিয়, একটা বুক করলে নাকি 4 জন মিলে খাওয়া যায়। তো আমরা বিগ নিইনি, আমরা নিয়েছিলাম মিডিয়াম। তো এটা ছিল আলু মটর পরোটা, আর সঙ্গে কী কী ছিল সেগুলো তো দেখিয়ে দিলাম। বাড়ির মতন ওই রকম সুস্বাদু ভাত আর পাইনি, রাইস ছিল বাট অন্যরকম টাইপের খেতে। তো এই রাইসটা আমরা তো খেয়ে অভ্যস্ত নই। তো যাই হোক, যা ছিল তাই দিয়ে খেয়ে আমরা চলে এলাম এখন রুমে। আমাদের রুমের সিঁড়িটা দেখুন, আমাদের এলাকায় যেরকম 2 ধাপের সিঁড়ি হয়, আর এটা পুরোটাই লম্বা 1 ধাপের সিঁড়ি। আমার কর্তা তো প্রথম দিন সিঁড়ি দেখেই দৌড় মেরেছিল, বলছিল যে না, এটা অনেক খাড়া সিঁড়ি, এটাতে থাকা যাবে না। কিন্তু এখানে সবকটা হোটেলে না এইরকম, কিন্তু ভীষণ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, চোখ লেগে গেছিল। রাত জাগা ঘুমের সঙ্গে কি দিনের ঘুম আর পারে? তো যাই হোক, বসে রয়েছি সবাই মিলে, বেরোবো করছি। আসলে বাইরে এত গরম আর রুমের ভেতরে এত সুন্দর ঠান্ডা, এটা ছেড়েই বেরোতে ইচ্ছে করছে না। তো আমার কর্তা ওইদিকে টিভি দেখছে, আর এইদিকে এই পাশে ওরা এই টিভিটা অন করেছে। অন করতেই নেচার অফ লাভলি শো করেছে, আর সাথে সাথে একটা ভিডিও এসেছে, সেটা হচ্ছে অলিভিয়ার 7 বছরের বার্থডের একটা ভিডিও। তো সেটা দেখে তো আমরা ভীষণ হাসছি। অলিভিয়া তখন অনেক ছোট ছিল, ওর কথাগুলো এত সুন্দর লাগছে শুনতে। এখন বাজে 6টা 19, আমাদের ওখানে তো এতক্ষণ অন্ধকার হয়ে গেছে। তো ওরা একটু বাইরে গেছিল, বলছে নাকি বাইরে এখনো রোদ আছে। তো আমি যাইনি। রুমে তো পুরো একদম দিনের আলোর মতন আলো থাকলেও পুরো মনে হচ্ছে যেন রাত্রি 12টা 1টা বাজে, মানে শুধু লাইটের আলোতে থাকলে যেরকম হয়, কারণ কোনো জানলা নেই ঘরে, আর জানলা দিয়ে দেখতেও পাচ্ছি না। কি দেখাচ্ছিস? ও, ও এখন বেরোবে। আর এখানে তো আমাদের ওখান থেকে 2 ডিগ্রি বেশি তাপমাত্রা, বাইরে হাঁটতে হাঁটতে না প্রচণ্ড গরম লাগে। রুমে তো শীত করছে, কিন্তু বাইরে বেরোলেই তো গরম লাগবে। আর এখন আমরা যাচ্ছি একটু মানে সাইডটা দেখবো। সারাদিন তো আলসামি করে শুয়েই থাকলাম, আসলে রাত জাগা ছিলাম। সারা রাত জাগলে যেটা হয়, শরীরে তো আর কোনো মানে এনার্জিই থাকে না। আর কালকে যেহেতু সারা রাত জাগা ছিলাম, আর আজকে পেটে এখনো পর্যন্ত ভাত পড়েনি। তখন খেয়েছি হচ্ছে ওই যা যা খেয়েছি তো দেখালামই। তো যেহেতু ভাত খাইনি, একটু কিরকম যেন লাগছে শরীরে। তো এখন বেরিয়ে চাঁদনি চক, এখান থেকে চাঁদনি চক বেশিক্ষণ সময় না, একটুখানি সময়। তো চাঁদনি চকটা দেখবো, যে আবার দিল্লিতে আসবো, থাকবো, আবার কবে আসবো, কবে এরকম থাকা হবে, ঘোরা হবে। এসেছি যখন, ধারে কাছে আছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব ওই রাত্রি 11টা নাগাদ, কারণ আমাদের 12:30টায় ট্রেন। 12:30টায় এখান থেকে ট্রেন আছে, সারা রাত ট্রেনের মধ্যে থাকতে হবে। তো লাগেজ পাত্তারি কিছুই সেগুলো বার করিনি, এগুলো যেরকম আছে সেরকমই রয়েছে, টুকটাক 2-1টা। আর এটা আমি স্নান করে পড়েছিলাম, এটা পরেই আমি আজকে ট্রেন জার্নিটাও করব। তোর পাপা বেরিয়ে গেছে, এবার আমরাও বেরোবো। ওরা একটু একটু করে রেডি হচ্ছে। তো চলো বাইরেটা একটু ঘুরে দেখে আসি। বাইরে তো খুব গরম, খুব। চলে এসেছি পলিউশন অফ দিল্লি। দিল্লি। বল, কিছু বলবি? না, সবাই কিছু বলতে চায়। আমি বলতে চাই গুড ইভিনিং। গুড ইভিনিং। 6:30 বাজে, কি রোদ, তো দেখলে বিশ্বাস করবে। চল দেখি বাইরে কেমন তো রোদ। বলছে বাইরে প্রচন্ড রোদ, আমিও দেখি বাইরে কেমন রোদ। আমাদের ওখানে ততক্ষণ অন্ধকার হয়ে গেছে। দাঁড়া, এটা খুলতে দে। সাদা বস্তা সত্যি আলো আছে এখন তো। 6টা কোথায়, 6:30 বাজে, তো পুরোই আলো, পুরোই ভরপুর আলো। সব জুসের দোকানে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রচুর ফল পাওয়া যায়। আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে হোলসেল মার্কেট, সব কিছুই হোলসেল। পর্দা, তারপরে পার্টস, এটা ওটা, চাঁদনি চকে যেটা হয়। চলো, যে হোলসেল মার্কেটগুলো সব বস্তা ধরে ধরে এখানে বিক্রি হচ্ছে, জামা কাপড় থেকে ঠাকুরের জিনিসপত্র সব কিছু, তাপস, মাদুর। কোথায় আর যাব, হাতে আমাদের খুবই কম সময়। দিল্লি তো পুরো ঘোরাও যাবে না, কারণ আজকে রাত্রি 12টার সময় আমাদের ট্রেন রয়েছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু দেখুন বাইরের আলোটা দেখে কেউ বিশ্বাস করবে? আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে সন্ধ্যে 7টায় এরকমও হয়, এতটাই আলো হয়। তো একটা সুপার মল দেখে এখানে ঢুকে গেছি। এটা চাঁদনি চকের একদম প্রপার মার্কেটের ওপরে এই শপটা।
তো এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য মধ্যবিত্তদের জন্য তো নয়, মানে কেনাকাটা করতে গেলে। আর যদি মনে করো যে ঘুরবে এখানে তাহলে ঠিক আছে, কারণ এক একটা ড্রেসের এখানে যা দাম, তো দামের ট্যাগগুলো দেখেই মাথা ঘুরে গেছে। সবই শুরু ওই 40 থেকে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 22,000 এরকম এক একটা ড্রেস। তো ড্রেসগুলো দেখে চোখটা একটু সার্থক করলাম, কারণ এগুলো কেনার ক্ষমতা আমাদের নেই। কিন্তু কে মাথার দিব্যি দিয়েছে যে কোথাও গেলে কিছু কিনতেই হবে? চোখ দুটো দিয়েছে কি করতে ভগবান, দেখার জন্য তো দেখে যাই। এই যে লেহেঙ্গাগুলো দেখুন, এত কস্টলি তেমনি সুন্দর। দামটা তো আর এমনি এমনি হয় না, যে কথায় বলে না যত গুড় তত মিষ্টি, তো ড্রেসগুলোও কিন্তু সেই রকম। কলকাতার সিটি মল একরকম, শিলিগুড়ির সিটি মল আরেক রকম, আর এটা হচ্ছে তারও 3 ডবল ভার্সন বড় এটা। আর তেমনি সুন্দর সুন্দর জিনিস দেখুন। এই লেহেঙ্গাটা দেখে তো আমি চোখই ফেরাতে পারছিলাম না, ভাগ্যিস ক্যাপচার করেছি। আমরা কেএফসি খুঁজছিলাম কিন্তু কেএফসি পাওয়া যায়নি, তো ডমিনোস পাওয়া গেছে, ওয়াও মোও পাওয়া গেছে, কিন্তু কেএফসিটাই পাওয়া যায়নি। তো অলিভিয়া বলছে মা ছিল ওইখানে, আমি না দেখেছি, ছবি দেখেছি। যাই হোক, ডমিনোস পাওয়া গেছে, অলিভিয়ার তো মনপসন্দ খাবার পাওয়া যাবে, কিন্তু আমার পছন্দ কেএফসি, সেটাই পাওয়া গেল না। একটা ব্র্যান্ড আছে ওখানে, কিন্তু কি কেএফসি মাটন চিকেন, কিন্তু নাম কেএফসি না। তাই ওকে। আসলে মলটা এতটাই বড়, আর প্রথম কোনো একটা জায়গায় গেলে সব জিনিস খুঁজে পাওয়া মুশকিল। তো সব রকমের খাবারের জিনিস পেয়েছি, কিন্তু কেএফসিটা পাইনি। তো অলিভিয়ার বলেছিল আমাকে কেএফসি আছে, তো ফাইনালি কেএফসি আমরা খুঁজে পেলাম। আর ও ম্যাকডোনাল্ড থেকে একটা বার্গার নিয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই দুপুরবেলা ওই একটা ধোসা খেয়েছে, তো সেটা কি আর পেটে থাকে? ভাত খাওয়া মানুষ আমরা, ওই ধোসা পরোটা যতই খাই পেটটা একটু খালি খালিই মনে হয়। তো ওকে এটা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আমার কর্তা গেছে আমার প্রিয় কেএফসি আনতে। এই দেখুন, বলতে না বলতে নিয়ে চলেও এসেছে। এখানে এসে দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ না কেএফসি খাচ্ছে, কারণ এটার মতন মানে সলিড মিল বলতে গেলে মনে হয় না কিছু আছে। যেমনি পেট ভরে তেমনি মুখরোচক। আমার তো ভীষণ ভীষণ ফেভারিট, মানে আমাকে ভাত ছাড়া যদি 7 দিন এই জিনিসটা দেওয়া হয় আমি এটাই খাবো। আর সেই শুক্রবার আগের থেকে আমরা নিরামিষ খাচ্ছি, মানে পরপর 7 দিন তো হয়েই গেছে নিরামিষ খাচ্ছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, বাড়িতে থাকলে তো একটু খাওয়াই হতো খাবার দাবার ভালো মন্দ, তো সেটা তো আর হয়নি। তো কেএফসি দিয়েই আমরা পেটটা ভরিয়ে নিলাম। কেএফসি খেলে মোটামুটি সাইডে আর কিছু না রাখলেও হয়। আর এখানে আমাদের 3টে কোক এসেছিলো, তো সেটা খেয়েছি। তো সেটা খাওয়ার পরে একটু পরেই হয়তো হজম হয়ে যাবে। তো রাস্তাঘাটে আজকে আর কি পাবো, ট্রেনে তো খাবার বুক করিনি, অনলি সিট বুক করেছি। এখন বাজে ওই 7:30 মতন। তো আমাদের হাতে আর একটু সময় আছে, তার জন্য ভাবলাম এই মলটা আরও একটু ঘুরে দেখি, আবার কবে আসবো না আসবো ভালো করে ঘুরে দেখে যাই। আজকে আমাদের সারা রাতি ট্রেনের মধ্যে থাকতে হবে, পরের দিন আমরা ওই 11টা কি 12টা নাগাদ পৌঁছবো। ট্রেন যদি লেট না করে তাহলে টাইম মতন পৌঁছে যাব, আর যদি লেট হয় তাহলে তো আমাদেরও লেট হয়ে যাবে। এখানে আর একটা কাউন্টার দেখতে পারলাম, এটা বাঙালি কাউন্টার। এখানে থালি সিস্টেম, প্রচুর খাবার দাবার রয়েছে। আর যেহেতু নববর্ষ, আমার কাছে তাই মনে হলো যে নববর্ষের কারণে বা হয়তো সারা বছরই এরকম রসগোল্লা পাওয়া যায়। তো আমাদের পেট কিন্তু পুরোটাই ভর্তি। তো ওই রসগোল্লাগুলো দেখে ভালো লাগছে, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর এই রয়েছে দিল্লি কা লাড্ডু, ফেমাস লাড্ডু। তো বাড়িতে আসার দিন এখানটায় গেলে হয়তো বাড়ির জন্য কিছু নিতে পারতাম। এর আগে যখন আমি দিল্লি এসেছিলাম এখান থেকে রসগোল্লা নিয়ে গেছিলাম 2টো এরকম কন্টেনারে করে, আর দিল্লির প্রচুর লাড্ডু নিয়ে গেছিলাম, কারণ সবাইকে বলতে শুনেছিলাম, যেহেতু সেটা তখন আমার ফার্স্ট ট্রিপ ছিল দিল্লি, তো এই কারণে। তো এইবার মাঝে মধ্যে তো দিল্লি আসাই হচ্ছে, কারণ কোথাও যেতে গেলে সবার প্রথমে দিল্লি আসতেই হচ্ছে, তারপর এখান থেকে কিন্তু জায়গা সিলেক্ট হচ্ছে যে কোথায় আমরা যাব। তো এই কারণে আর ব্যাগ লাগেজ কিছুই ভারী করছি না, কারণ এত আগে থেকে আমাদের ব্যাগ লাগেজ ভারী করে কোনো লাভ নেই। কারণ সবে আজকে পৌঁছলাম, আমরা বাড়ি ফিরবো কবে, কারণ আমাদের ফেরার টিকিট এখনও হয়নি। তো এখান থেকে এখন বেরিয়ে যাব। লাস্ট মুহূর্তে একটু ড্রেসগুলো দেখে নিচ্ছি, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে ড্রেসগুলো দেখে। এই দেখুন, যে কেউ দেখলেই কিন্তু কিনতে চাইবে, বিশেষ করে মেয়েরা, কারণ মেয়েরা এইসব জিনিস দেখলেই কিন্তু ভীষণ পছন্দ করে। ওই মলটা থেকে বেরিয়ে এসেছি, এটা কিন্তু স্ট্রিট ফুড। এই দেখুন, দুধগুলোকে শুকিয়ে এরকমভাবে বিক্রি হচ্ছে। তো সন্টুর নাকি ভীষণ খেতে ইচ্ছা করছিল, সেই সময় বলেনি, পরে আমাকে বলছে। আর এই স্টিলের হাঁড়িগুলোতে এখানে বিরিয়ানি বিক্রি হয়, এই দেখুন।